তালাক, তালাক, তালাক। ৩ তালাক দেওয়ার পরও কিভাবে হুজুরের পরিবার থেকে তারা স্বামী-স্ত্রী একসাথে থাকতে পারে? মানুষের চোখে কিংবা আইনি চোখে তাদের তালাক নাও হতে পারে। কিন্তু ইসলাম শরীয়ত বা বিধান অনুযায়ী তাদের তো তালাক অবশ্যই হয়েছে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব বোতল কেটে সুন্দর সুন্দর চুড়ি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর একদমই বুঝতেই পারবে না কেউ এটা বোতল কেটে তৈরি করা হয়েছে। এই চুড়িগুলো তৈরি করা শুরু করেছিলাম মার্চ মাসের 15 তারিখ থেকে, আর আজ জুন মাসের 24 তারিখ। যতগুলা চুড়ি তৈরি করার কথা ছিল তার অর্ধেক চুড়ি তৈরি করা হয়েছে, আর বাকি অর্ধেক একটু একটু করে তৈরি করা হয়েছে। তো যে কয়টা চুড়ি তৈরি করার ভিডিও করেছিলাম সে কয়টাই আপনাদের দেখাচ্ছি। সুন্দর সুন্দর এই চুড়ি তৈরি করতে করতে আপনাদের এক হুজুরের বউর পরকীয়ার গল্পও শোনাচ্ছি। আর পরকীয়া ভাই কেন করে মানুষ? আমও যায়, ছালাও যায়, আঠিও যায়। ভাই রে ভাই, এমন চরিত্রের হুজুর আর হুজুরের বউর কথা আমি জীবনও শুনিনি। চাক্ষুষ চোখে না দেখলে, কানে না শুনলে এটা আসলে বিশ্বাস করা অসম্ভব যে হুজুরের বউ বা হুজুর এতটা খারাপ হইতে পারে। হুজুরের পরিবারে 5 জন সদস্য ছিল। হুজুরের মা, 2 সন্তান, স্ত্রী আর সে। হুজুরের বউয়ের পরকীয়ার কথা হচ্ছে, তার আগে আরেকটা কথা বলে নেই, হুজুর এটা যেমন তেমন হুজুর না। শয়তান আর শেষরা এই বউয়ের কারণে তার নিজের মাকে মারতে পর্যন্ত গেছিল, এমনকি বাড়ি থেকে বেরও কইরা দিছে। এখন তার মা, মানে আমাদের পাড়া হিসেবে দাদি লাগে, সে এখন তার মেয়ের বাসায় গিয়ে থাকে। তাহলে বুঝুন কতটা ভালো। এর আগেও অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো আর বলতে হবে না। এতটুক বিবরণেই বুঝতে পেরেছেন যে কেমন এই 2 জন মানুষ। এখন আসি হুজুরের বউয়ের পরকীয়ার গল্পের কথা। আরেকটা কথা বলি, জীবনে অনেক মানুষই অনেক ঠেটা, অনেক ঘাটতেরা মানুষ দেখছে। আমিও দেখছি ভাই, এই মহিলার মতো ঘাটতেরা ঠেটা মানুষ আমি আর দ্বিতীয়টা দেখি নাই। ঘটনার দিন ভোর 5:30টার দিকে মা উঠেছিল রান্না করার জন্য, রুটি বানাবে। তো একজনও তো আর বানাতে পারবে না, এর জন্য আমাকেও ডেকেছিল। আমি আর মা রুটি বানাচ্ছিলাম, আর এই হুজুরের ঘর আর আমাদের রান্নাঘর একদমই পাশাপাশি। তো রুটি বানানোর শুরু থেকেই হালকা পাতলা একটু চিল্লাচিল্লি শুনতে পাইতেছি। তারা আর কি জোরে জোরে কথা বলতেছে না, যাতে আশেপাশের মানুষ না শুনে। প্রায় 30 মিনিট তাদের ঝগড়া অনবরত চলতেই আছে। হুজুর বলতাছে তুমি দেও, তুমি দেও। মহিলাটা বলতেছে না এটা দিব না, না এটা দিব না। আর মহিলাটা শুধু তার মেয়েকে ডাকাডাকি করতেছে, নাম ধরে ডাকাডাকি করতেছে। প্রায় আস্তে আস্তে সাউন্ড একটু বেশি হইতেছে, মানে একটু ঝগড়াঝাটি বেশি হইতেছে। আমরা মনে করছি হুজুরের মাকে এখান থেকে খেদাই দিছে, এর জন্য হয়তো তাদের মধ্যে ঝগড়া লাগছে। আধা ঘন্টা শেষই হইতে যাইতেছে, ঠিক তখন একটু বেশি জোরে জোরে চিল্লাচিল্লি হইতেছে। আর এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, স্বামী স্ত্রী তাদের 2 সন্তান ইচ্ছা মতো চিৎকার করে কান্না করতেছে। আমরা তো এগুলো অনেকক্ষণ ধরেই শুনতেছি। ঝগড়া যখন অতিরিক্ত হয়ে যাইতেছে তখন আমরা ভয় পেয়ে গেছি যে আল্লাহ কি হইল। আমার মাকে বলছি যে তুমি ভাবিদের ডাইকা নিয়ে আসো। আমি রুটি বানাইতেছি, হঠাৎ করে দেখি হুজুরে চিৎকার করে কান্না করতেছে। আমি তো আতকে উঠছি, আমি আল্লাহ উনি কি ফাঁসি টাসি দিল নাকি। আমি ওই রুটি বানানোর রাইখি আমি দৌড় দিছি চিপা চাপা দিয়ে। যায় দেখি কি জানেন, মহিলা ওই হুজুরকে জড়ায় ধইরা রাখছে যাতে সে ঘরে থেকে বাইর হইতে না পারে। আর তাদের 2 সন্তান হাতে একটা মোবাইল নিয়ে কান্নাকাটি করতেছে যে আম্মু তুমি এটা কি করতেছো, আম্মু তুমি এটা কি করতেছো। তাদের বাসায় যাওয়ার পর তো আমি কিছুই বুঝতেছি না। হুজুরে আমার বলতেছে নাম ধরে তুমি মোবাইলটা হাতে নাও, তুমি মোবাইলটা হাতে নাও। বারবার করে 7-8 বার বলছি তুমি মোবাইলটা হাতে নাও ওর কাছ থেকে। আর আমি আনতাছি মোবাইল হাতে নেবো কি না কি আছে নাকি। পরে আমার ভাবি আসলো, ভাবি আসার পরে ভাবির হাতে মোবাইলটা দিল তার মেয়ে। ভাবি মোবাইলটা হাতে নেওয়ার পরে হুজুরকে প্রশ্ন করে যে কাকা মোবাইলটা কার, আপনার না কাকি। এখন হুজুরের বউ বলতেছে এটা তো অমুক বাড়ির হিন্দু মেয়ে আমাদের বাড়িতে এসে চার্জে দিছে। এখন প্রশ্ন হইলো ওই অমুক বাড়ি মানে হিন্দু মেয়েটা হিন্দু বাড়ির মেয়েটা কেন এই বাসায় এসে চার্জে দিবে? ওই হিন্দু বাড়িতে তো কারেন্ট আছে, চার্জারও আছে, তাহলে কেন তাদের বাসায় এসে চার্জে দিবে? এই কথা শোনার পরে ভাবি বলছে ঠিক আছে এটা যেহেতু ওই হিন্দু মেয়েটার, তাহলে ওদের বাসায় চলেন, কাকা আপনিও চলেন, কাকেও আপনিও চলেন, তারপরে দেখি এটা কার মোবাইল। তারপরে হিন্দু বাসায় গেল, যার পরে সবাইকে ডাকায় উঠাইলো। সকাল 6টা বাজে ঘুমি থেকে উঠাইলো। উঠানোর পরে এখন মেয়েটাকে জিজ্ঞাসা করে, মেয়েটা ইন্টারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়েটা ঘুমি থেকে উঠার পরে হুজুরে জিজ্ঞাসা করলো এই মোবাইলটা কি তোমার, তুমি কি আমাদের বাসায় যা চার্জে দিছিলে? এখন পিছন থেকে ওই মহিলা মাথা নাড়ায় বলে যে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এখন মেয়েটা তো পুরো ভেবাচাকা খায় গেছে যে কি বলবে, বলছে যে না, সত্য কথা বলছে যে না ওর তো মোবাইল আছে। তখন তো আরো চিল্লাচিল্লি শুরু হয়েছে। তারপরে সে হুজুর আর হুজুরের বউকে আমার ভাবি তাদের বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পরে ওই হুজুরের বউকে বারবার করে রিকোয়েস্ট করাইতেছে যে কি আছে কি আছে মোবাইলটা, তুমি মোবাইলটা আমার হাতে দাও। হুজুরের হাতে আর কি চাইতেছে যে আমার হাতে দাও, তুমি বাচ্চাদের হাতে দিয়া দিলে মোবাইল, তুমি আমারে জড়াই রাখছো,
তখন সকালবেলায় কি করছে, ওই যে হুজুররা পরে না সেন্টার গেঞ্জি না কি জানি, সাদা পাতলা হাতাওয়ালা গেঞ্জি পরে, ওইটার একদম ফাতা ফাতা করে ছিঁড়া ফেলছে। আর এই ফাতা ফাতা করে ছিঁড়া ফেলছে, এটা এর কারণেই বললাম। ৫টা জামা ছিঁড়ছে, ৫টা জামা, মুখের কথা না। ৩টা গেঞ্জি ছিঁড়ছে, ২টা পাঞ্জাবি ছিঁড়ছে। এই মহিলা বারবার করে বলতেছে যে তুমি সত্যি কথা কও, মোবাইলটা কার, আর তুমি মোবাইলটা আমার হাতে দাও, আমি দেখবো তুমি কারোর সাথে মোবাইলে কথা বলো কিনা বা মেসেজ করো কিনা। বারবার করে মোবাইলটা চাইতেছি যে আমি দেখি, তুমি আমার কাছে দাও, আমি দেখি, যদি সমস্যা হয়েও থাকে আমি তোমারে মাফ করে দেবো, আমি তোমার কিচ্ছু কমো না। আমার এই সন্তান দুইটার মুখের দিকে তাকায় আমি তোমার কিচ্ছু কমো না, তুমি আমার মোবাইলটা দাও খালি, আমি দেখুম জঘন্যতর যদি কিছু থাকে তারপর আমি তোমারে মাফ করে দেবো। এর উপরে তো আর কোনো কথা থাকে না, তাই না? এত বুঝানো হইতেছে, সে বুঝতেই আছে না। আর লোকটা যে বাহিরে কাজে যাইব, তার সকালে মাদ্রাসায় যাইতে হইব, বাচ্চাদের পড়াইতে হইব, তা তো পড়াইতেই পারলো না। 7টা 7:30 বাজে গেছে, এরকম বুঝাইতেই ওই মহিলা হুজুরের হাত ধরে রাখছে, যাইতেই দেয় না, নড়তেই দেয় না, শুধু বলে যে না তুমি যাও না, তুমি যাও না, তুমি বাড়ি আহো, তোমার সাথে কথা আছে, তুমি বাড়ি হোক, তোমার সাথে কথা আছে, এরকম কইতে কইতে বাড়িতে নিয়ে গেল। এই বাড়িতে যায় ওই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, মোবাইল তো দিল না, দিলই না। 9:30টার দিকে আবার ভাবিদের বাসায় আসছে মোবাইল নেওয়ার জন্য। তখন ওই মহিলা দৌড়ে আসছে মোবাইল নেওয়ার জন্য। তখন আমাদের আশেপাশের অনেকেই জেনে গেছে, আশেপাশের মানুষরাও বলতেছে তুমি মোবাইলটা দিয়ে দাও তোমার জামাইয়ের কাছে, তোমার মোবাইলটা দিয়ে দাও, তোমার মোবাইলে এমন কি আছে যে তুমি এটা দিতে চাইতেছো না। আর হুজুরে বারবার করে বলতেছে যে তোমার মোবাইলে জঘন্যতর যদি কিছু থাকে, কোনো ছবিও যদি থাকে, তারপর আমি দেখে তোমারে মাফ করে দেবো, তারপর আমি দেখতে চাই যে কি আছে এই মোবাইলে। এমন ঠেটার ঘাড়তেরা মানুষ আমি আর দুইটা দেখিনি। তো ভাবির কাছ থেকে ওই মহিলা মোবাইলটা নিয়ে আসলো, আর ওই হুজুরকে বললো যে ঠিক আছে তুমি বাড়িতে আহো, তোমার সাথে কথা আছে। এই যে এই একটা কথার জন্য জানেন, বাড়িতে আসো তোমার সাথে কথা আছে, এই একটা কথার জন্য আশেপাশের প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছে। তো বাড়িতে গেল মোবাইল নিয়ে, তো হুজুর বলতেছে তুমি আমার কাছে মোবাইলটা দাও, আর ওই মহিলা বলতেছে না মোবাইলে তো কিছু নাই, মোবাইলে তো কিছু নাই, কান্দা কিন্দা কইতাছে। তো তখন হুজুর বলছে যে তুমি যদি এখন আমার মোবাইল না দাও, তোমার আমি তালাক দেব। এই কথা শোনার পরে মহিলা মোবাইলটারে আছাড় দিয়ে ভাঙ্গে ফেললো, একেবারে চূড়াচূড়া হয়ে গেল মোবাইলটা। তখন তো জিদ দে হুজুরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ফেললো। আর আমি তখন ঘর গুছাইতেছিলাম। এই কথা শোনার পরে তো পুরাই অবাক হয়ে গেলাম যে কি করলো এটা। আমি আর কাউকে কিছু বলিনি। আর সময় তখন 10টা বাজে, 10টা বা 10:30 বাজে। তারপরেও মহিলা ওই ভাঙ্গা মোবাইলই নিজের কাছে রেখে দিছে, হুজুরের কাছে দেয় নাই। আর সকাল 5:30 থেকে 10:30 পর্যন্ত একটা পাঞ্জাবি আর 2টা গেঞ্জি ছেঁড়া হয়ে গেছে। এই কাহিনী সকাল থেকে একদম 2:30 পর্যন্ত চলতে আছে। মহিলা এই পর্যন্ত লোকটারে হাত ছাড়াই করে নাই, হয় লুঙ্গি ধরছে, নয় পাঞ্জাবি ধরে টানাটানি করছে, পাঞ্জাবি তো ছিঁড়ছে 2টা, তারপরে 3টা গেঞ্জি ছিঁড়ছে। মোট কথা তারে বাড়ি থেকে বেরোইতে দিব না, ওইখান থেকে যাইতেই দিব না, গেলেই তো সারে সর্বনাশ করে ফেলবো। কিন্তু ভাঙ্গা মোবাইলটা ছাড়তেছে না। দুপুরের দিকে হুজুরের শ্বশুর শাশুড়ির কাছে ফোন দিছে যে আপনার মেয়ে তো এমন কাহিনী করছে। ওনারা আর কি করবে, মান সম্মানের ব্যাপার, ওনারা বলে দিছে যে আমার মেয়ে নাই, তুমি যা করার করো, আমার মেয়ে নাই, আমি আমার মেয়ের মাইরে ফেলছি, খবর দিয়ে দিছি। এমন ঘটনা তো বাতাসের আগে উড়ে পুরো এলাকায় ছেয়ে গেল যে হুজুরের বউয়ের এমন কাণ্ড কারখানা। এখন বলি যে কিভাবে ধরা খাইলো, মোবাইল কিভাবে ধরা খাইলো বা কিভাবে বুঝলো সে পরকীয়া করতেছে। ঘটনার 15 দিন আগে মোবাইল ধরা খাইছে, তখনও বলছে যে হিন্দু মেয়েটার চার্জে দিতে আসছে। তো যাই হোক, 1 দিন 2 দিন চার্জে দিতে আসতেই পারে, তার জন্য কি প্রতিদিনই আসবে নাকি? তো ঘটনার দিন সকাল 5:30টার দিকেই হুজুরের টয়লেটে গেছে, আর ওই হুজুরের বউ মহিলা বারান্দায় বসে মোবাইল টিপতেছে। ভালো কথা, বারান্দায় বসে মোবাইল টিপতেছে, তুই মোবাইল হাতেই রাখ বা মোবাইল টিপাটিপি কর। স্বামী রে দেখে মানে হুজুর রে দেখে কিসের জন্য মোবাইলটা একটা সাইডে একটা বস্তা ছিল, সে আবার দর্জি কাজ করে, ওই কাপড় চোপড়ের বস্তার ভিতরে বইরা রাখছে। তখন তো হুজুরের সন্দেহ হওয়া স্বাভাবিক, এটা যে কোনো মানুষেরই সন্দেহ হইব, তাই না? তখন বলতেছে তুমি মোবাইল লুকাইলা কিসের জন্য, আর এই মোবাইলটা কার? ওই যে তখন বললো যে এটা হিন্দু মেয়ের। তো ঠিক আছে, তুমি তাহলে আমার কাছে মোবাইলটা দাও। ওই যে মোবাইলটা দেয় নাই বা মোবাইলটা চাওয়া নেই, এত কাহিনী হয়েছে। হুজুরের মোবাইল লুকানো নিয়েও কোনো সন্দেহ হইতো না, সন্দেহ তার আগে থেকেই হয়েছে। কারো কাছ থেকে শুনছে সে যে তার বউ কোনো একটা লোকের সাথে হুন্ডায় ঘুরতে যায়, মানে এলাকা দেয়া গেলে তো অবশ্যই মানুষ চিনবে। আর হুজুরের বউ যাইতেছে, হুজুরের বউর সাথে অন্য একটা পুরুষ লোক কিসের জন্য থাকবে? যদি তার ভাসুর থাকে তাহলে একটা অন্য কথা ছিল, পরিচিত মানুষ থাকতো তাহলে একটা কথা ছিল। ওই লোকের এলাকার কেউ ছিল না। এরকম 1বার 2বার শুনছে, শোনার পরে সে আর কিছু বলে নাই। তারপরে এই মোবাইলটা ধরা খাইলো।
বারবার বলতেছি মোবাইলটা কার, বলে এটা আমার মা দিছে। কিন্তু তার মার কাছে যখন ফোন দেয়া বলছে যে আপনি কি কোনো মোবাইল দিছেন, কয় না আমি কে মোবাইল দিমু, আমার তো বটম মোবাইল, আমি বটম মোবাইল চালামো। হুজুর বলে আপনার মেয়েকে নাকি আপনি একটা টাচ মোবাইল দিছেন, কয় না আমি তো টাচ মোবাইল দিইনি। ওই যে ধরানি খাইলো। তারপরে অনেক কাহিনী বাইরে হয়ে গেছে। আর যে মেয়েটা ছিল, মেয়েটা তো বড়, 10-11 বছর বা 9 বছরের হবে। মেয়েটাকে বাসায় রেখে মসজিদে পাঠায় না, মানে আরবি পড়াইতে পাঠায় না। মাদ্রাসা আমাদের এলাকায় আশেপাশে অনেক মাদ্রাসায় আছে। কি করে মেয়েটাকে একটা মহিলা মাদ্রাসায় দিছে যাতে করে মা এইসব কাজ করতে পারে। মাঝে মাঝে যখন মেয়েটাকে দেখতে যায় ওই মহিলা, তখন নাকি অন্য একটা লোকের সাথে হুন্ডাই করে তারপর ওখানে যায়। এটা আবার বলছে ওই মেয়ে, মানে তার নিজের মেয়ে বলছে। আর ইচ্ছা মতো মেয়েটাকে মার দিত, ইচ্ছা মতো মেয়েটাকে মার দিত, একটা টাকা পর্যন্ত মেয়েটাকে খাইতে দিত না। তো অনেক কথাই বললাম, তো শেষমেশ কি হয়েছে, 4টা বা 4:30টার দিকে হুজুর অনেক ভালো মতো বুঝাইতেছে যে তুমি দাও মোবাইলটা, আমি মোবাইলটাকে ঠিক করে আনি, তারপর তুমি মোবাইলটা চালাইও। এভাবে ভালো মতো বুঝায় মোবাইলটা নিয়ে গেল, ঠিক করলো, লক খুললো। লক খোলার পরে মেসেঞ্জারের তো অবস্থা খারাপ, ইমোতেও অবস্থা খারাপ, এগুলো আপনারা বুঝতেই পারতেছেন। তো হুজুর যখন প্রশ্ন করলো এই লোকটাকে, তখন মহিলা সত্য কথা বলে দিছে যে এটা তোমার স্বাস্থ্য ভাই। আর ওই স্বাস্থ্য ভাই এত স্যাঁচড়ার স্যাঁচড়া, এত স্যাঁচড়ার স্যাঁচড়া, একটা মেয়েকে বিয়ে করছে অনেক বছর আগে, 8-9 বছর আগে একটা মেয়েকে বিয়ে করছে। ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে ওই মেয়ের বোনের সাথে আবার সম্পর্ক করে বিয়ে করছে, তারপর আরো 2-3টা বিয়ে করছে। ছেলেটা নাকি দেখতে সুন্দর, আমি অবশ্য দেখি নাই, আমার ভাবি বলছে যে দেখতে সুন্দর। আচ্ছা, দেখতে সুন্দর হইতেই পারে, তাই বলে কি বিবাহিত ছেলের পিছন পিছন ঘোরা কি দরকার? একটা ছাড়া 2-3টা বিয়ে হয়েছে, ওই ছেলের মধ্যে কি আছে যে ওই ছেলের সাথে কথা বলতে হইব? আসলে কিছু কিছু মেয়ে মহিলা আছে আর কিছু কিছু পুরুষ লোক আছে যাদেরকে একজনে হয় না, 14 জন লাগে। 12 ঘাটের পানি না খেলে তাদের মনই ভরে না। তারা মৃত্যুর আগ পর্যন্ত এমন ছেঁচড়ামি কইরেই যাইব। একটাবার চিন্তা করে না যে আমার স্বামী আছে, নিজের একটা সংসার আছে, একদম নিজের একটা সংসার আছে, ছোট ছোট সন্তান আছে, তাদেরকে ফালায় রেখে আমি কিভাবে আরেকটা পুরুষ লোকের সাথে কথা বলি, তার সাথে ভাইগা যাই? ভাইগা গেলে কি সুখী থাকতে পারে তারা? আমার জানা মতো তো পারে না। কোন সুখের আশা যে তারা যে ভাইগা যায় বা পরকিয়া করে আমি বুঝি না। কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, এই মহিলার ক্ষেত্রে ঠিক তাই। স্বামী কাজের জন্য বের হইলে এই যে কথা শুরু হয় আর শেষই হইতে চায় না। আমি আরেকটা কথা প্রতিদিনই চিন্তা করি, ওই হুজুরে পরপর 4-5 বার তালাক 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 বলছে। তালাক বলার পরে তো তাদের তালাক অবশ্যই হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তারপরে কিভাবে তারা সংসার করতেছে? আমি তো জানি তালাক দেওয়ার পরে ইল্লা বিয়া নাকি বিয়া দিয়ে তারপর আবার সংসার করতে হয়, তাদের তো তাও হয় না, কিন্তু তারা দিব্যি সংসার করতেছে।